বিশ্বনবীজি বলেন, তাকে তো আমি ভালো করেই চিনি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো তাকে ভালো করে চেনেন নাই, কারণ এই ইসলামের ভিতরে এই সময়ে যত বড় বড় বিপদ এসেছে সব কিছু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য এসেছেন। নাউজুবিল্লাহ বলেন। ওমর যখন এই কথা বলছেন, আল্লাহ রাসূল তারপরেও জানাজার নামাজের জন্য যখন দাঁড়ায় গেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে কুরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 80 নম্বর আয়াতে কারিমা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যখন আব্দুল্লাহ ইবনে উবাই এর জানাজার নামাজ আল্লাহর নবীজি যখন পড়াবেন এমন তো সময় দাঁড়িয়ে গেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, জিবরাইল, তুমি এই আয়াতে কারিমা নিয়ে আমার বন্ধুর কাছে তুমি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন কুরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 80 নম্বর আয়াতে কারিমা দিয়ে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে আল্লাহর নবীজির কাছে তেলাওয়াত করলেন, ইস্তিগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইস্তিগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি মুনাফিক মার্কা মানুষদের জন্য ইস্তেগফার করেন, মানে ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন বরাবর। আপনি এদের জন্য, মুনাফিকদের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যদি আপনি ইস্তেগফার করেন, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন, বললেও যা হবে, না করলেও তাই হবে। বললেন ইস্তিগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা করলেও যা হবে, না করলেও তাই হবে। তার পরবর্তী আয়াতে জিবরাইল বলতেছেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, ওগো নবী, আপনি যদি এই মুনাফিকের জন্য 70 বার যদি আল্লাহর কাছে যদি তওবা করেন, 70 বার যদি তার জন্য ইস্তেগফার করেন, তারপরেও আল্লাহ আপনার ইস্তেগফারকে, আপনার তওবাকে কবুল করবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দোয়া করতেছেন কে? বিশ্বনবী। চিন্তা করেন, বিশ্বনবীজি জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তার জন্য 70 মাররাতান, যদি 70 বার যদি তার জন্য ইস্তেগফার করেন, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করেন, তারপরেও ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ আপনার দোয়াকে তাদের জন্য কবুল করবে না। তাহলে মুনাফিকদের জন্য কোনো দোয়া কবুল করা হবে না। যেখানে বিশ্বনবীজি দোয়া করেছেন, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছেন, এখানে 70 বার বলা হয়েছে, 70 মাররাতান, এর অধিক পরিমাণ যদি 70 বার না, যদি 70,000 বারও যদি মুনাফিকদের জন্য দোয়া করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাও এই দোয়া কবুল করবে না। এখন আমাদের সমাজের মধ্যে মুনাফিক আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? মুনাফিকদের 3টা গুণ তো বর্ণনা করলেন। এই মুনাফিক যারা ছিল, এদের মাথায় কিন্তু টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, সব ছিল, নামাজ পড়তো, রোজা করতো, দান সাদকা করতো, জিহাদের ময়দানে আগে যাইতো, কিন্তু তলে তলে ইঁদুরের মতো কি করতো? কাটিকুটি করতো। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا.
فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম والذين هم لأماناتهم وعدهم راعون والذين هم على صلواتهم يحافظون وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত তারিফ সেই মহান তবরক তাআলার জন্য আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ তাআলার নিকট যে জায়গাটুকু সবচেয়ে বেশি দামি সেইখানে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? কম না বেশি? সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি যে নবীজির আদর্শ মধ্যে রয়েছে লোকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা সূরাতুল মুমিনিনের 8 এবং 9 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি দোয়া করেন এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে দুই একটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই 23 নম্বর 20 নম্বর পারা 23 নম্বর সূরা সূরাতুল মুমিনিনের মধ্যে মুমিনদের আল্লাহ তাআলা একটা গুণ বর্ণনা করেছেন। মুমিনদের 5 নম্বর গুণ পর্যন্ত আমরা আলোচনা শ্রবণ করেছিলাম। আর 6 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বলেছেন। একটা হলো আমানত আর একটা হলো ওয়াদা। একটা হলো কি আমানত আর একটা হলো ওয়াদা। মুমিন বান্দাদের নিকটে যদি কোনো আমানত রাখা হয় তাহলে সেটার কোনো খেয়ানত করবে না। আমানত, সে আমানত কথার আমানত হোক অথবা ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণ মুদ্র যে কোনো আমানত হোক, যেগুলো তাদের কাছে গচ্ছিত রাখা হয়,
মুমিন যারা তারা এই আমানতকে খেয়ানত করবে না। এটা হলো মুমিনের 6 নম্বর গুণ। কয় নম্বর গুণ বলেন? মুমিনের 6 নম্বর গুণ হলো মুমিন কখনো তার কাছে যে আমানত গচ্ছিত রাখা হয় সেই আমানত কখনো খেয়ানত করবে না। আমার নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার অন্য ধর্মের লোকেরা আল আমিন বলে তাকে উপাধি দিয়েছিলেন। তিনি একজন সত্যবাদী না। অন্য ধর্মের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের সম্পদগুলো গচ্ছিত রাখতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় আমানতদার ছিলেন। তখন কিন্তু ইসলাম এখনো আসে নাই, ইসলামের বিধিবিধান এখনো নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন। তখন থেকে নিয়ে ইসলামের সমস্ত বিধিবিধান নাজিল হওয়ার পরেও বড় বড় ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা আমার আপনার নবী, মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে তাদের সম্পদগুলো গচ্ছিত রাখতেন, যে আমরা যদি আমাদের সম্পদগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখতে পারি তাহলে আমাদের সম্পদ কোনো নষ্ট হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতের খেয়ানত করবে না। আরেকটা হলো ওয়াদা। মুমিনের 7 নম্বর গুণ কি? ওয়াদা। ওয়াদা কত বড় দায়িত্ব জিনিস। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি দাঁড় করে রেখে দিয়েছেন, বলতেছেন আপনি এখানে দাঁড়ান, আমি বাসায় থেকে আসি। কিতাবের মধ্যে আসছেন আল্লাহর রাসূল সেখানে 3 দিন পর্যন্ত অপেক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এগুলো নবুয়ত প্রাপ্ত হওয়ার আগের ঘটনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ইহুদি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দাঁড়ান, আমি বাড়ি থেকে আসি। ওই লোকটা বাড়িতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সেখানে দাঁড়িয়ে আছে এটা তিনি ভুলে গেছেন। 3 দিন পর সেখানে এসে দেখে আল্লাহ রাসূল সেখানেই দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল শুধু বললেন, তুমি আমাকে কষ্ট দিয়েছো, তুমি আমাকে কষ্ট দিয়েছো। এই জন্য আমানত এটা বড় দামি জিনিস। ইমানদারের যে দাবি আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনদের যে গুণাবলী বলে বলেছেন, যে মুমিনদের 7টা গুণ 8টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, তার ভিতরে একটা হলো ওয়াদা আর একটা হলো আমানত। একটা হলো ওয়াদা আর একটা হলো আমানত। এটা খুব দামি জিনিস। আজ আমরা এটাকে একেবারে তুচ্ছ মনে করি। কেউ যদি কারো কাছ থেকে যদি কেউ টাকা খরচ নেয়, যে ভাই অমুক দিন দেব, খরচের ক্ষেত্রে অনেক ফজিলতপূর্ণ হাদিস এসেছে। যে ব্যক্তি কোনো মানুষকে উপকার করবে, তার কোনো প্রয়োজনকে, তার হাজতকে কোনো মুসলমান যদি অপর মুসলমান আর এক মুসলমানের প্রয়োজনকে মিটা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত প্রয়োজনকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। দান করার চাইতে খরচ দেওয়া বেশি সওয়াব। দান করার চাইতে খরচ দেওয়া বেশি সওয়াব। কিন্তু আমাদের সমাজ থেকে এটা উঠেই গেছে। একজনের কাছ থেকে খরচ চাইলে বলে টাকা নাই। যদি বলে দেন 5,000 দেন, 1 সপ্তাহ পর 6,000 টাকা দেবো, বলে তুমি 5,000 না 10,000 লাগে দিচ্ছি। এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এটাকে আবার বলে মুনাফা। এটার নাম কি? মুনাফা। কয় তোমার খুশি মনে দিলেন। কি মনে দিল? খুশি মনে দিছে। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় কবরস্থানে মসজিদের ফান্ডে যে টাকাগুলো থাকে, যারা ক্যাশিয়ার, এরা
এই টাকাগুলো, গচ্ছিত টাকা যখন তাদের কাছে রাখা হয়, এই টাকাগুলো তারা নিজের মতো ব্যবহার করে। আবার কবরস্থানের জায়গা জমি, মাদ্রাসার নামে জায়গা জমি, মসজিদের নামে যদি জায়গা জমি থাকে, সেগুলো টাকার উপরে খাটায়। এগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো কি নিষিদ্ধ? এগুলো আমরা কি কিছুই মনে করি না। এই জন্য আপনারা মানুষকে যদি সাধ্য অনুযায়ী আপনারা খরচ দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সমস্ত হাজতগুলোকে পূরণ করে দেবেন। আর মুমিনের 8 নম্বর গুণ হলো, মুমিন তার নামাজকে হেফাজত করবে। কি করবে? হেফাজত করবে। যথাযথ সময় নামাজকে আদায় করবে। এই 8টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। তাহলে 8টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি নিয়ামত রেখে দিয়েছে, সেই নিয়ামত প্রাপ্ত জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেওয়ার জন্য ওয়াদা করেছেন। আল্লাহ বলেছেন, সেই জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা সেখানে চিরকাল থাকবে, সেখান থেকে আর কোনোদিন বের হবে না, কোনো জিনিস তাদেরকে বের করতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও মানুষের সাথে যারা চলাফেরা করতেন, মানে ওয়াদাগুলোকে ভঙ্গ করতেন, যেই প্রতিশ্রুতি দিতেন সেটাকে ভঙ্গ করতেন। দেখবেন আমাদের সমাজের মধ্যে মেম্বার চেয়ারম্যান যারা আছে, ভোটের পূর্বে তাদের চেহারা, তাদের ব্যবহার কেমন, আর যখন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়ে যায়, তাদের আসল রূপ তখন চেনা যায়। কথা কোন ঠিক কিনা? এটা দেব, সেটা দেব, এই করব, সেই করব, তখন আর জনগণের কথা কোনো মনেই থাকে না। তার পেটই ভরাইতে পারে না, জনগণের পেট ভরাইবে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই সাথে চলাফেরা করতেন, একই কাতারে নামাজ আদায় করতেন, আল্লাহ রাসূল নামাজের ইমামতি করতেন। সেই এক শ্রেণীর সাহাবী পিছনে দাঁড়িয়ে থাকেন, কিন্তু তাদের মুখে ছিল একরকম, অন্তরে ছিল আর এক রকম। এদেরকে কি বলা হয়? বলেন মুনাফিক। এদের সম্পর্কেও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মুনাফিক, এই মুনাফিক কিন্তু মুসলমানের ভিতরেই হয়। এগুলো হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, যত জাতি আছে এদের মধ্যে মুনাফিক নাই। একজন কাফের, একজন অন্য ধর্মের লোক যদি আপনার কাছে আসে, আপনি তো এমনিই বলবেন এ তো আমাদের ধর্মের লোক না, ঠিক কিনা? কিন্তু মুনাফিকি করে কারা? আমার মতোই মুখে দাঁড়িয়ে আছে, আমার মতোই মাথায় টুপি আছে, গায়ে লম্বা জামা আছে, আমার মতোই নামাজ আদায় করতেছে, কিন্তু উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই তাবুকের যুদ্ধের পরে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের পূর্বে তিনি তার সন্তানকে ওসিয়াত করলেন যে আমার মৃত্যুর পরে আমার শরীরটাকে যেন, আমাকে যেন গোসল করায় আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল তার প্রথম ওসিয়াত। 2 নম্বর ওসিয়াত ছিলেন যে আমাকে যেন দুনিয়ার কোনো কাপড় দ্বারা যেন আমাকে কাফন না দেওয়া হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জুব্বা ব্যবহৃত করেন, সেই জুব্বা দ্বারা যেন আমাকে
কি করা হয়? কাফনের কাফন দেওয়া হয়। আর 3 নম্বর, আমার জানাজা যেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পড়েন। এই আব্দুল্লাহ ইবনে উবাই তার সন্তানকে মৃত্যুর আগ মুহূর্তে ওসিয়াত করে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের চিনার 3টা গুণ বর্ণনা করেছেন, 3টি আলামত বর্ণনা করেছেন যে মুনাফিক কারা, মুনাফিকদেরকে তোমরা কিভাবে চিনতে পারবে। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীজির সাহাবী, যেই সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন বিশ্বনবীজি বলেছেন মুনাফিকদের চেনার 3টি আলামত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিক যখন কথা বলবে মিথ্যা বলবে। মুনাফিকের প্রথম আলামত কি বলেন? যখন কথা বলবে সে মিথ্যা বলবে, কথায় কথায় সে মিথ্যা বলবে। তাহলে যারা মিথ্যা বলে তারা কি? কথা বলেন, তারা কি? মুনাফিক। এটা হলো মুনাফিকের প্রথম আলামত। 2 নম্বর, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সেটাকে খেয়ানত করে, নিজের টাকা মনে করে সেটাকে কি করে? খেয়ে ফেলে। তাহলে প্রথম নম্বর মুনাফিকের আলামত হলো যখন সে কথা বলবে কি বলবে? মিথ্যা বলবে। 2 নম্বর, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সেটাকে কি করবে? খেয়ানত করে। আর 3 নম্বর, যখন তার কাছে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয় সেটাকে ভঙ্গ করে। কথার প্রতিশ্রুতি হোক, মালের প্রতিশ্রুতি হোক, যেটাই তার কাছে দেওয়া হয় সেটা কি করে? ভঙ্গ করে ফেলে। এই 3টা গুণ যার মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে হলো মুনাফিক। মুনাফিক শাব্দিক অর্থ হলো সরঙ্গ। ইঁদুর দেখবেন গর্তের এক দিক দিয়ে ঢোকে আর এক দিক দিয়ে বের হয়ে যায়। গর্তের এক দিক দিয়ে ঢোকে আর এক দিক দিয়ে বের হয়ে যায়। এই জন্য যারা মুনাফিকি করে এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছে যে জাহান্নামের একেবারে তলদেশে থাকবে যারা মুনাফিক, তারা জাহান্নামের একেবারে তলদেশে তারা থাকবে এবং সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রদান করবেন। আমাদের মধ্যে এখনো যাদের মধ্যে 3টা গুণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টা গুণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুসলমান ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তিকাল করলেন। তার সন্তান বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে বসে আছেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, কয়েকজন বিশিষ্ট সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বিশ্বনবীজি বসে আছেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আল্লাহর পয়গম্বরের নিকটে এসে কান্না করতেছে। বিশ্বনবীজি বলে, বালক তুমি কান্না করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায়ের পূর্ব মুহূর্তে তিনি আমাকে 3টা ওসিয়াত করে গিয়েছেন। আমার আব্বা জান বলেছেন আমার মৃত্যুর পরে আমাকে যেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে গোসল করা দেয়। 2 নম্বর ওসিয়াত, আপনার জুব্বা মুবারক দিয়ে যেন আমার আব্বা জানের দাফন হয়। 3 নম্বর, আমার বাবার জানাজা আপনি পড়বেন। এই 3টা ওসিয়াত আমার আব্বা জান মৃত্যুর আগে পড়ে দিয়েছেন। বিশ্বনবী কয়েকজন সাহাবীকে নিয়ে তাকে গোসল করালেন। আমার নবীজি জুব্বা মুবারক দিয়ে তাকে কাফন পরানো হলো। আল্লাহর নবীর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানাজার নামাজ পড়ার জন্য যখন দাঁড়িয়ে যাবেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্ব নবীজির হাত মুবারক এরকম ভাবে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়াইতে পারবেন না। আপনি কি করবেন না? আব্দুল্লাহ ইবনে উবাই জানাজার নামাজ আপনি পড়াইতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একে তো এখনো চেনেন নাই। বিশ্ব নবীজি বললেন, ওমর, আমি তো একে ভালো করে চিনি। আমাদের সাথে জিহাদের ময়দানে গিয়েছে, জিহাদের ময়দানের জন্য চাঁদা দিয়েছে, ইসলামের জন্য যখন তাকে ডাকেছি তখন উপস্থিত হয়েছে। আমি যখন নামাজের ইমামতি করেছি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পিছন থেকে আগামত দিয়েছে। বিশ্বনবীজি বলেন, তাকে তো আমি ভালো করে চিনি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো তাকে ভালো করে চেনেন নাই, কারণ এই ইসলামের ভিতরে এই সময়ে যত বড় বড় বিপদ এসেছে সব কিছু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য এসেছেন। নাউজুবিল্লাহ বলে। ওমর যখন এই কথা বলছেন, আল্লাহ রাসূল তারপরেও জানাজার নামাজের জন্য যখন দাঁড়ায় গেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে কুরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 80 নম্বর আয়াতে কারিমা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যখন আব্দুল্লাহ ইবনে উবাই এর জানাজার নামাজ আল্লাহর নবীজি যখন পড়াবেন এমন তো সময় দাঁড়িয়ে গেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, জিবরাইল, তুমি এই আয়াতে কারিমা নিয়ে আমার বন্ধুর কাছে তুমি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন কুরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 80 নম্বর আয়াতে কারিমা দিয়ে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে আল্লাহর নবীজির কাছে তেলাওয়াত করলেন, ইস্তিগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইস্তিগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি এই মুনাফিক মার্কা মানুষদের জন্য ইস্তিগফার করেন, মানে ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন বরাবর। আপনি এদের জন্য, মুনাফিকদের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যদি আপনি ইস্তিগফার করেন, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন, করলেও যা হবে, না করলেও তাই হবে। বললেন, ইস্তিগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা করলেও যা হবে, না করলেও তাই হবে। তার পরবর্তী আয়াতে জিবরাইল বলতেছেন, ইন ইস্তিগফির লাহুম 70 মাররাতান, ওগো নবী, আপনি যদি এই মুনাফিকের জন্য 70 বার যদি আল্লাহর কাছে যদি তওবা করেন, 70 বার যদি তার জন্য ইস্তিগফার করেন, তারপরেও আল্লাহ আপনার ইস্তিগফারকে, আপনার তওবাকে কবুল করবেন না। আল্লাহু আকবার বলেন। দোয়া করতেছেন কে? বিশ্বনবী। চিন্তা করেন, বিশ্বনবীজি জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তার জন্য 70 মাররাতান, যদি 70 বার যদি তার জন্য ইস্তিগফার করেন, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করেন, তারপরেও ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ আপনার দোয়াকে তাদের জন্য কবুল করবে না। তাহলে মুনাফিকদের জন্য কোনো দোয়া কবুল করা হবে না। যেখানে বিশ্বনবীজি দোয়া করেছেন, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছেন, এখানে 70 বার বলা হয়েছে, 70 মাররাতান, এর অধিক পরিমাণ যদি 70 বার না, যদি 70,000 বারও যদি মুনাফিকদের জন্য দোয়া করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাও এই দোয়া কবুল করবে না। এখন আমাদের সমাজের মধ্যে মুনাফিক আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? মুনাফিকদের 3টা গুণ তো বর্ণনা করলেন। এই মুনাফিক যারা ছিল, এদের মাথায় কিন্তু টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, সব ছিল, নামাজ পড়তো, রোজা করতো, দান সাদকা করতো, জিহাদের ময়দানে আগে যাইতো, কিন্তু তলে তলে ইঁদুরের মতো কি করতো? কাটিকুটি করতো। এই জন্য এই সমস্ত মুনাফিকদের জন্য, এরা যদি মৃত্যুর পরে আমাদের মতো যদি মৌলবী, আমরা কেন যদি কাবা শরীফের ইমাম সাহেবকে নিয়ে এসে যদি তাদের জন্য দোয়া করা হয়, বলেন তো এই দোয়া আল্লাহর
আল্লাহর দরবার পর্যন্ত কি পৌঁছাবে? কথা বলেন, পৌঁছাবে? যদি পৌঁছায়, এই কুরআনুল কারীমের আয়াত কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। আপনারা যারা বাংলা পড়া জানেন, সূরা তওবার ৮০ নম্বর আয়াত আপনারা বাড়িতে গিয়ে বের করে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কতটুকু কিভাবে ধমকি স্বরূপ এই কথাগুলো বলেছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, এখন আমাদের মধ্যে যাদের মধ্যে গুণগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সমস্ত গুণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে